আসসালামু আলাইকুম। সেন্টেন্স কানেক্টরস এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি গ্রামার। তবে ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই এই বিষয়টি নিয়ে একটু চিন্তিত থাকে, কারণ অন্যান্য গ্রামারে খুব ভালো মার্কস পেলেও সেন্টেন্স কানেক্টরে ভালো মার্কস বা ফুল মার্কস অ্যাচিভ করা আসলেই একটু কঠিন। তবে এর পেছনে মেইন কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কানেক্টরস না জানা। আমাদের অনেকেই 20 থেকে 25টি কানেক্টরস জানি এবং মনে করি যে এগুলো ইউজ করেই সবগুলো গ্যাপ সঠিকভাবে ফিল আপ করা সম্ভব, এবং সমস্যাটি সেখানেই হয়, কারণ সবগুলো কারেক্ট আনসার এনশিওর করতে হলে আমাদের আরো অনেক বেশি কানেক্টরস জানতে হবে। তো আজকের ভিডিওটি তাদের জন্যই যারা রুট লেভেল থেকে সেন্টেন্স কানেক্টর শিখতে চাচ্ছ। এই ক্লাসটি একটু লেন্দি হবে, কারণ এখানে টোটাল 22 রুলস রয়েছে, অর্থাৎ 22টি রুলস রয়েছে। আজকের ভিডিওতে আমরা প্রথম 12টি রুলস নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে বাকি 10টি রুলস নিয়ে আলোচনা করব। যারা সেন্টেন্স কানেক্টর পরিপূর্ণভাবে শিখতে চায় তাদেরকে অবশ্যই এই 22টি রুলস জানতে হবে। তাহলে তোমরা বুঝতে পারবে কোন জায়গায় বা কোন কনটেক্সটে কোন ধরনের কানেক্টরস ইউজ হয়। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল আলোচনায়। রুল 1, এখানে প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। ওয়ান্স women were confined within the four walls of their house। অর্থাৎ ওয়ান্স মানে এক সময়, women নারীরা, were confined মানে সীমাবদ্ধ থাকা বা বন্দী থাকা। নারীরা একসময় বন্দী ছিল উইদিন দ্য ফোর ওয়ালস অফ দেয়ার হাউস, তাদের বাড়ির 4 দেয়ালের মধ্যে। তার মানে একসময় নারীরা তাদের বাড়ির 4 দেয়ালের মধ্যে বন্দী ছিল। দে প্লে আ ভাইটাল রোল ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস। দে প্লে আ ভাইটাল রোল, তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থনৈতিক কর্মকাণ্ডে। এখন কথা হচ্ছে আমাদের এই গ্যাপে কি হবে। আমরা যদি কনটেক্সটে একটু বোঝার চেষ্টা করি, যে অনেক আগের কথা বলা হচ্ছে, এক সময় নারীরা বন্দী ছিল, বাট বর্তমানে তারা হচ্ছে বিভিন্ন ইকোনমিক অ্যাক্টিভিটিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা ভাইটাল রোল পালন করছে। এবার আমরা রুলটা একটু দেখি। বর্তমানে চলমান ঘটনা বা বর্তমানে নিত্য ঘটছে এমন এক্সপ্রেশনের পূর্বে নিচের কানেক্টরগুলো ইউজ হয়। অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাউএডেজ। তাহলে আমাদের এই এক্সাম্পলে যে কনটেক্সটটা দেওয়া আছে সেখানে হচ্ছে বর্তমানে তারা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে, এই বিষয়টা বোঝানো হচ্ছে। সুতরাং এর মধ্যে যে কোনো একটি কানেক্টর আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে ইউজ করলাম অ্যাট প্রেজেন্ট। তাহলে এবার এক্সাম্পলটা সবাই একটু খেয়াল করো। ওয়ান্স women were confined within the four walls of their house। একসময় নারীরা তাদের বাড়ির 4 দেয়ালের মধ্যে বন্দী ছিল। তবে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, দে প্লে আ ভাইটাল রোল, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থনৈতিক কর্মকাণ্ডে। তাহলে আমাদের এখানে হবে অ্যাট প্রেজেন্ট। তার মানে এই ধরনের কনটেক্সট যখন হয়, কোনো কিছু বর্তমানে রেগুলারলি ঘটছে বা বর্তমানে চলমান ঘটনা, এই ধরনের কোনো কনটেক্সট যদি হয় তাহলে আমরা এই কানেক্টরগুলো ইউজ করব। নাও গো টু দ্য নেক্সট রুল। আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, আমাদের দেশটি সুন্দর। শি ইজ ফুল অফ রিচেস, অর্থাৎ তার অনেক প্রাকৃতিক সম্পদ বা অনেক সম্পদ রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমে বলা হয়েছে আমাদের দেশটি হচ্ছে বিউটিফুল, সুন্দর, পরে বলা হচ্ছে তার প্রাকৃতিক সম্পদ নিয়ে। তার মানে একই বিষয়, অর্থাৎ আমাদের কান্ট্রি সম্পর্কে ডাবল ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো এই ধরনের কনটেক্সটে কি বসতে পারে, আমরা একটু রুলটা দেখে আসি। পূর্বের বক্তব্যের সাথে আরো কিছু যুক্ত করতে নিচের কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। তো আমরা এখানে দেখেছি পূর্বের একটা বক্তব্য ছিল আর কান্ট্রি ইজ বিউটিফুল। তো প্রথমে বলা হয়েছে বিউটিফুল, তারপর বলা হচ্ছে ফুল অফ রিচেস। তার মানে পূর্বের বক্তব্যের সাথে আরো নতুন কিছু যুক্ত করা হচ্ছে। তো এই ধরনের কনটেক্সটে আমরা মোর ওভার, বিসাইডস, ইন এডিশন টু দ্যাট, ফার্দারমোর, ইন এডিশন টু, অ্যাগেইন, ওয়ার্স মোর, এই ধরনের কানেক্টরগুলো আমরা ইউজ করতে পারি। তো এখানে যে কোনো একটা কানেক্টর ইউজ করলেই হবে। আমরা এখানে মোর ওভার ইউজ করলাম।
তাহলে আমাদের এক্সাম্পলটি দাঁড়াচ্ছে আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল মোরওভার শি ইজ ফুল অফ রিচেস, অর্থাৎ আমাদের দেশটি সুন্দর, এছাড়া সে সম্পদে পরিপূর্ণ। সো আই হোপ এই রুলটি তোমাদের কাছে ক্লিয়ার। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। রুল 3, এখানে এক্সাম্পলে বলা আছে হি ইজ লেট। এখানে আসলে অনেক কিছুই হতে পারে, এরপর কি হবে সেটা আসলে কনটেক্সটের উপর ডিপেন্ড করে। যদি এমন হয় যে সে সবসময় লেট, তাহলে হি ইজ লেট অলওয়েজ হতে পারে। আবার যদি হয় সে মাঝে মাঝে লেট করে, তাহলে হি ইজ লেট সামটাইমস হতে পারে। সো আমরা রুলসটা একটু দেখি। সাধারণত মাঝে মাঝে, প্রায়, সর্বদা ঘটে এমন বোঝাতে নিচের কানেক্টরসগুলো ব্যবহৃত হয়। অলওয়েজ, জেনারেলি, অ্যাজ ইউজুয়াল, মোস্ট অফেন, ভেরি অফেন, সামটাইমস, অ্যাট টাইমস, ইউজুয়ালি। তার মানে এটা ডিপেন্ড করে হচ্ছে সে কেমন লেট করে সেটার উপর। তাহলে সে যদি সবসময় লেট করে তাহলে আমরা বলবো হি ইজ লেট অলওয়েজ। সে যদি মাঝে মাঝে লেট করে তাহলে আমরা বলতে পারি হি ইজ লেট সামটাইমস অর অ্যাট টাইমস। অথবা খুব বেশি যদি লেট করে তাহলে আমরা বলতে পারি মোস্ট অফেন অথবা ভেরি অফেন। তো আমরা এখানে যে কোনো একটা ইউজ করছি। হি ইজ লেট অ্যাজ ইউজুয়াল মানে বরাবরের মতোই সে আজও লেট। I hope rule 3 is clear. Now go to the next one. Rule 4, এখানে এক্সাম্পল দেওয়া আছে she was silent, সে ছিল সাইলেন্ট মানে নীরব ছিল সে। she had nothing to say, তার কিছুই বলার ছিল না। তো প্রথমে বলা হয়েছে সে সাইলেন্ট ছিল, তার কিছুই বলার ছিল না। আসলে সে সাইলেন্ট ছিল কারণ প্রকৃতপক্ষে তার কিছুই বলার ছিল না। আমাদের যখন কোনো কিছু বলার না থাকে তখন আমরা সাইলেন্ট থাকি। তো এই ধরনের কনটেক্সটে কি হতে পারে, রুলটা আমরা একটু দেখি। কোনো বক্তব্যের সত্যতা বা গুরুত্ব প্রকাশে নিচের কানেক্টরসগুলো ব্যবহৃত হয়। এখানে সে যে সাইলেন্ট ছিল এই বিষয়টার উপর আরো গুরুত্ব প্রদান করার জন্য she had nothing to say এই সেন্টেন্সটা ইউজ করা হয়েছে। তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স এর মধ্যে যে কোনো একটা কানেক্টর আমরা ইউজ করতে পারি। তো আমরা ইউজ করলাম অ্যাকচুয়ালি। তাহলে আমাদের এক্সাম্পলটা দাঁড়াচ্ছে she was silent, সে সাইলেন্ট ছিল। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে she had nothing to say, তার আসলে কিছু বলার ছিল না, সেজন্যই সে সাইলেন্ট ছিল। রুল 5, এক্সাম্পল দেয়া আছে উই আর ডিসকাসিং দ্য প্রবলেম, আমরা প্রবলেমটি নিয়ে বা সমস্যাটি নিয়ে ডিসকাস করছি। তাহলে কি হতে পারে, এমন হতে পারে যে আমরা সমস্যাটি নিয়ে এখনো ডিসকাস করছি। তো এই ধরনের কনটেক্সটে কি কি ইউজ হতে পারে আমরা একটু দেখি। এখনো বা এখন পর্যন্ত চলছে বোঝাতে নিচের কানেক্টরস গুলো ব্যবহৃত হয়, যেমন স্টিল, স্টিল নাও, ইভেন নাও, টিল নাও, অর্থাৎ এখন পর্যন্ত বা এখনো কোনো কাজ চলছে। তাহলে আমরা এর মধ্যে যে কোনো একটি কানেক্টর ইউজ করতে পারি। উই আর ডিসকাসিং দ্য প্রবলেম ইভেন নাও, তার মানে বোঝাচ্ছে যে আমরা এখনো প্রবলেমটি নিয়ে আলোচনা করছি। রুল 6, এক্সাম্পল দেয়া আছে আই উইল অ্যাটেন্ড দ্য ওয়েডিং, আমি ওয়েডিং এ অ্যাটেন্ড করব, অর্থাৎ বিয়ের অনুষ্ঠানে আমি যাব। ড্যাশ ইউ গিভ মি আ লিফট, তুমি আমাকে লিফট দিলে। তার মানে বোঝাই যাচ্ছে যে আমি ওয়েডিং এ যাব বা বিয়ের অনুষ্ঠানে যাব যদি তুমি আমাকে লিফট দাও। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে একটা কন্ডিশন দেওয়া হচ্ছে, একটা শর্ত দেওয়া হচ্ছে যে তুমি যদি আমাকে লিফট দাও তাহলেই আমি ওয়েডিং এ যাব। তো এই ধরনের কোনো কন্ডিশন যদি দেওয়া হয় তখন কোন কোন কানেক্টর গুলো ইউজ হয় আমরা একটু দেখি। শর্ত বোঝাতে নিচের কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। ইফ, ইভেন ইফ, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, অর্থাৎ এর মধ্যে যে কোনো একটা কানেক্টর ইউজ করলেই হবে। তাহলে আমরা একটা কানেক্টর ইউজ করছি প্রোভাইডেড দ্যাট। তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়াচ্ছে আই উইল অ্যাটেন্ড দ্য ওয়েডিং, আমি ওয়েডিং এ যাব বা বিয়ের অনুষ্ঠানে যাব, প্রোভাইডেড দ্যাট যদি ইউ গিভ মি আ লিফট, যদি তুমি আমাকে লিফট দাও। তো এখানে প্রোভাইডেড দ্যাট ইউজ না করে আমরা চাইলে ইফ ইউজ করতে পারি, প্রোভাইডেড ইউজ করতে পারি, প্রোভাইডিং দ্যাট ইউজ করতে পারি, যে কোনো একটা ইউজ করলেই হবে। নেক্সট রুল, রুল 7, এক্সাম্পল দেওয়া আছে হি ওয়াকড স্লোলি, সে খুব স্লোলি বা আস্তে আস্তে হেঁটেছিল। হি ফেইলড টু রিচ দ্য স্টেশন ইন টাইম,
সে সময় মতো স্টেশনে পৌঁছতে পারেনি বা পৌঁছতে ব্যর্থ হয়েছে। তো এখানে আসলে বোঝানো হচ্ছে সে স্লোলি হেঁটেছিল এবং সেই কারণেই সে স্টেশনে সময় মতো পৌঁছতে পারেনি। তাহলে সেই কারণে বা কোনো কিছুর ফলাফল স্বরূপ যদি কোনো কিছু হয়, এখানে তার কারণ হচ্ছে সে স্লোলি হেঁটেছিল এবং তার ফলাফল স্বরূপ সে স্টেশনে পৌঁছতে ব্যর্থ হয়েছে। তো এরকম যদি কোনো ফলাফল প্রকাশ পায় বা ফলাফল বোঝানো হয়, তাহলে কোন কানেক্টরগুলো বসতে পারে? পূর্বে বর্ণিত কোনো কাজের ফলাফল হিসেবে কিছু ঘটেছে বোঝাতে নিচের কানেক্টরসগুলো ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো একটা কাজের ফলাফল যদি বোঝায় তাহলে নিচের কানেক্টরগুলো ইউজ হবে। সেগুলো হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন, দ্যাট ইজ ওয়াই, দিস ইজ ওয়াই, দাস, অ্যাজ আ কনসিকুয়েন্স, সো, হ্যান্স। তো এর মধ্যে যে কোনো একটা কানেক্টর আমরা ইউজ করতে পারি। তো আমরা ইউজ করলাম ফর দিস রিজন। তাহলে আমাদের এক্সাম্পলটা হচ্ছে হি ওয়াকড স্লোলি, সে স্লোলি হেঁটেছিল বা ধীরে ধীরে হেঁটেছিল। ফর দিস রিজন, এই কারণে হি ফেইলড টু রিচ দ্য স্টেশন ইন টাইম, সে সময় মতো স্টেশনে পৌঁছাতে পারেনি। রুল 8 এক্সাম্পল আছে আই কুড নট ম্যানেজ টাইম টু মিট ইউ টুডে, যে আমি সময় বের করতে পারিনি বা সময় ম্যানেজ করতে পারিনি তোমার সাথে আজ দেখা করার জন্য। আই উইল মিট ইউ টুমরো, আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। তার মানে বোঝাতে চাচ্ছে যে আজ সে দেখা করতে পারেনি, আগামীকাল দেখা করবে। আগামীকাল যে দেখা করবে এই বিষয়টা সে নিশ্চয়তা দিচ্ছে। তো এই ধরনের যখন কোনো নিশ্চয়তা দেওয়া হয় তখন কোন কোন কানেক্টর ইউজ হয় আমরা একটু দেখি। নিশ্চয়তা প্রদান করতে নিচের কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। সেগুলো হচ্ছে আনডাউটেডলি মানে নিঃসন্দেহে, নো ডাউট কোনো সন্দেহ নেই, শিওরলি নিশ্চিতভাবে, সার্টেনলি এটাও নিশ্চিতভাবে। তার মানে নিশ্চয়তা প্রদান করতে আমরা এই কানেক্টরগুলো ইউজ করতে পারি। তো এই কনটেক্সটে আমরা এর মধ্যে যে কোনো একটি কানেক্টর ইউজ করলেই হবে। তাহলে আমরা ইউজ করলাম শিওরলি। তাহলে আই কুড নট ম্যানেজ টাইম টু মিট ইউ টুডে, আমি আজ তোমার সাথে দেখা করার জন্য টাইম ম্যানেজ করতে পারিনি। শিওরলি অবশ্যই, আই উইল মিট ইউ টুমরো, আগামীকাল আমি অবশ্যই তোমার সাথে দেখা করব। রুল 9 এক্সাম্পল দেয়া আছে আই স দ্য গার্ল, আমি মেয়েটিকে দেখেছিলাম, শি ওয়াজ রিডিং, সে পড়ছিল। তার মানে বোঝা যাচ্ছে আমি মেয়েটিকে দেখেছিলাম, সে তখন পড়ছিল। অর্থাৎ অ্যাট এ টাইম বা একই সময়ে দুইটি কাজ হয়েছে। এই ধরনের যদি একই সময়ে দুটি কাজ হয় তখন কোন কোন কানেক্টর ইউজ হয়? একই সময়ে সংঘটিত দুটি কাজ বোঝাতে নিচের কানেক্টরসগুলো ব্যবহৃত হয়। সেগুলো হচ্ছে দেন, অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্যাট টাইম। তো এর মধ্যে যে কোনো একটি কানেক্টর আমরা ইউজ করতে পারি। আমরা এখানে দেন ইউজ করলাম। তাহলে আই স দ্য গার্ল, আমি মেয়েটাকে দেখেছিলাম, শি ওয়াজ দেন রিডিং, তখন সে পড়ছিল। ওকে, গো টু দ্য নেক্সট রুল। রুল 10 এক্সাম্পল বলা আছে আ মাদার রিকগনাইজেস দ্য ফিল অফ হার চাইল্ড স্কিন, একজন মা বা যে কোনো মা তার সন্তানের স্কিন ফিল করতে পারে। অর্থাৎ তার সন্তানের স্কিন টাচ করলেই সে বুঝতে পারে এটা তার সন্তান। শি ক্যান ইনস্ট্যান্টলি আইডেন্টিফাই হার বেবিস ক্রাই, এবং সে তৎক্ষণাৎ তার সন্তানের চিৎকার বা কান্না সে আইডেন্টিফাই করতে পারে বা বুঝতে পারে যে এটা তার সন্তান। তার মানে এখানে সিমিলার কোয়ালিটির কথা দুইবার বলা হচ্ছে। একজন মায়ের কোয়ালিটি, সে হচ্ছে তার সন্তানের স্কিন ফিল করতে পারে, আবার সে তার সন্তানের ক্রাই বা কান্না বা চিৎকার সে বুঝতে পারে। তার মানে সিমিলার কোয়ালিটি বোঝানো হচ্ছে। তো এই ধরনের সিমিলার কোনো কিছু যদি বোঝায় তাহলে কোন কোন কানেক্টর ইউজ হয়? পূর্বে ঘটেছে এমন কোনো কিছুর সাথে মিল রেখে নতুন কিছু ঘটছে বা ঘটবে বোঝাতে নিচের কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। সেগুলো হচ্ছে সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, অ্যালাইক, ইন আ সিমিলার ম্যানার। তার মানে এর মধ্যে আমরা যে কোনো একটি কানেক্টর ইউজ করতে পারি। তাহলে আমরা ইউজ করলাম সিমিলারলি। আ মাদার রিকগনাইজেস দ্য ফিল অফ হার চাইল্ডস স্কিন, তাহলে একজন মা তার সন্তানের স্কিন ফিল করতে পারে। সিমিলারলি একইভাবে শি ক্যান ইনস্ট্যান্টলি আইডেন্টিফাই হার বেবিস ক্রাই, সে তৎক্ষণাৎ তার সন্তানের চিৎকার বা কান্না শুনে তার সন্তানকে চিনতে পারে। তার মানে এখানে সিমিলারলি মানে একইভাবে। ওকে, নেক্সট রুল, রুল 11 এক্সাম্পলে বলা আছে উই কুড নট গো আউট, হেভি রেইনফল, আমরা বাইরে যেতে পারিনি, হেভি রেইনফল, প্রচুর বৃষ্টি ছিল।
তার মানে বোঝাই যাচ্ছে আমরা বাইরে যেতে পারিনি কারণ হেভি রেইনফল ছিল বা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ছিল। তো এই ধরনের কারণ বা কারণে অর্থে কি কি কানেক্টর ইউজ হয় আমরা একটু দেখি। কারণ প্রকাশক বাক্যের পূর্বে নিচের কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। কারণ প্রকাশ করতে এই কানেক্টরস গুলো ইউজ হতে পারে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু। তার মানে এই চারটা কানেক্টর একই অর্থ প্রদান করে, এর মধ্যে যে কোনো একটা কানেক্টর আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে আমরা ইউজ করলাম বিকজ অফ, তার মানে উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারিনি বিকজ অফ হেভি রেইনফল, হেভি রেইনফলের কারণে বা প্রচুর বৃষ্টিপাতের কারণে। ওকে, our last rule, rule 12, এক্সাম্পলে বলা আছে গো টু দ্য হেড টিচার, হেড টিচারের কাছে যাও বা প্রধান শিক্ষকের কাছে যাও, হি উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম, তিনি তোমার সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। তো তিনি তার সমস্যা কিভাবে সমাধান করার চেষ্টা করবেন, যদি এরকম কনটেক্সট হয় যে তিনি তোমার সমস্যা যে কোনো মূল্যে সমাধান করার চেষ্টা করবেন, তাহলে এই যে যে কোনো মূল্যে বা যে কোনো উপায়ে, এই ধরনের কনটেক্সটে কোন কোন কানেক্টর ইউজ হয়? যে কোনো উপায়ে কোনো কাজ করতে হবে বা করতে হয়েছিল বোঝাতে নিচের কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। সেগুলো আছে ইন এনি ওয়ে, মানে যে কোনো ভাবে, এনি হাউ, বাই অল মিনস। এগুলো সবগুলোর অর্থই হচ্ছে যে কোনো উপায়ে বা যে কোনো ভাবে। সুতরাং এই তিনটি কানেক্টরস এর মধ্যে আমরা যে কোনো একটি কানেক্টরস এখানে ইউজ করতে পারি। তো আমরা ইউজ করলাম বাই অল মিনস। তার মানে আমাদের এক্সাম্পলটি দাঁড়াচ্ছে গো টু দ্য হেড টিচার, প্রধান শিক্ষকের কাছে যাও, হি উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম, তিনি তোমার সমস্যা সমাধান করার চেষ্টা করবেন, বাই অল মিনস, বা যে কোনো উপায়ে। সো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকের ভিডিওতে আমরা 12টি রুলস নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা আরো 10টি রুলস নিয়ে আলোচনা করব। এই টোটাল 22টি রুলস যারা কমপ্লিট করতে পারবে তাদের আই হোপ যে কানেক্টরস নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।